স্বাধীনতার পর $8 বিলিয়ন থেকে দেশের অর্থনীতির আকার এখন $465 বিলিয়ন। 54 বছরে বেড়েছে মাথাপিছু আয়, বাজেট, জিডিপির আকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা। গত 15 বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প, যার পরিকল্পনায় সম্মুখ সারির সদস্য অর্থনীতিবিদরা। পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। 2 দিনের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। শুক্রবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির সব সুযোগেই এগিয়েছে বাংলাদেশ। আমি ব্যাপকভাবে ব্যাংক, বিমা, শিল্প কলকারখানা, বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস, হাসপাতাল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, বিভিন্ন প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ বেসরকারি খাত যত বেশি গড়ে উঠবে, তত বেশি মানুষের কর্মসংস্থান হবে। যুদ্ধ বিগ্রহ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয়। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানিমুখী নতুন নতুন পণ্য খুঁজে বের করতে অর্থনীতিবিদদের আহ্বান জানান তিনি। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন, কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। দেশের মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে, সেটা হবে না। দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা, প্ল্যান, প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেইভাবে আপনারা আপনাদের নীতিমালা, হ্যাঁ, বাইরে থেকে আমরা শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব, মানুষকে দেখে করব, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও এর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।